যে কোনো সময় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ইরানে হামলা যেন এখন সময়ের ব্যাপার, তবে ইরানও কম যাচ্ছে না। কিন্তু দেশটি বলছে যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ শুরু হলে ছেড়ে কথা বলবে না খামেনির দেশ। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে, আর সেই স্তূপে আগুন লাগাতে পারে একটি মাত্র নির্দেশ। ইরানে হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা করছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানকে ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান ও হিজবুল্লাহ। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরানের নিরাপত্তা বাহিনী। পারস্য উপসাগরে রণতরী পৌঁছালেও তেহরানের মাটিতে আকস্মিক হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। সোমবার ইরানের একজন সেনা কর্মকর্তা এই তথ্য দিয়ে বলেন, পারস্য ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। এসব স্থানে রণতরী, ভারী সরঞ্জাম সহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের। শুধু শত্রুর হামলার সময় নয়, বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান। পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে অদৃশ্য দুর্গ। আকাশ থেকে দেখলে শুধু পাথর আর নির্জনতা, কিন্তু তার বহু নিচে লুকিয়ে আছে এমন সব স্থাপনা যার কথা ভেবে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে জাগ্রোস পর্বতমালার ভেতরে প্রায় 80 থেকে 100 মিটার গভীরে একটি নতুন পরমাণু স্থাপনা তৈরি করছে তেহরান। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া এই প্রকল্পকে ইতিমধ্যেই ইরানের সবচেয়ে গভীর এবং সবচেয়ে সুরক্ষিত বাংকার বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। উদ্দেশ্যও স্পষ্ট, আগের মতো ওপরে থাকা বা অপেক্ষাকৃত কম গভীর স্থাপনায় আর ঝুঁকি নিতে চাইছে না ইরান। সপ্তাহখানেক আগে 10,000 কিলোমিটারের বেশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় ইরান। এমন ঘোষণায় হঠাৎ ধাক্কা খাওয়ার মতো অবস্থা যুক্তরাষ্ট্রের, নইলে এতদিনে হামলা করেই বসত ইরানে। ইরানের দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের হিসাব, তাই নতুন করে হিসাব করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। আমেরিকা যখন 500 বিমান, হাজার হাজার সৈন্য আর বিশাল নৌবহর নিয়ে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তখন বেইজিং গোপনে তেহরানের হাতে তুলে দিয়েছে এমন এক পরমাস্ত্র যা হোয়াইট হাউসের জেনারেলদের কলিজা শুকিয়ে দিয়েছে। গত কয়েকদিনে চীন থেকে 20টিরও বেশি রহস্যময় ভারী কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। পেন্টাগন এবং মোসাদের গোয়েন্দা সূত্রের খবর, এই বিমানগুলোতে করে চীন ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর DF-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এর একটি মাত্র পারমাণবিক ওয়ারহেডের ক্ষমতা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী। এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। পেন্টাগন এখন থর থর করে কাঁপছে, কারণ তারা জানে এই মিসাইল আমেরিকার নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আঘাত হানতে মাত্র কয়েক মিনিট সময় নেবে। মধ্যপ্রাচ্যে যখন ইরানকে ঘিরে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাড়ছে, ঠিক সেই সময় তেহরানের পাশে শক্ত অবস্থান নিয়ে সামনে এলো চীন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে স্পষ্ট ভাষায় চীন জানিয়ে দিয়েছে, ইরান বিষয়ে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসূত্র দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপত্তার কারণে তেহরানে গভীর বাংকারে আন্ডারগ্রাউন্ড শেল্টারে অবস্থান করছেন। বাংকারটি অত্যন্ত শক্তপোক্ত টানেল নেটওয়ার্কে যুক্ত, যাতে উপর থেকে কোনো আঘাত এলেও তাকে রক্ষার সক্ষমতা রয়েছে। ইরানি নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের মূল্যায়নে এখানে অন্যতম কারণ হল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা। খামেনির পুত্র মাসুদ খামেনি এখন তার বার্তা ও দৈনন্দিন দায়িত্ব সামলাচ্ছেন বলেও রিপোর্টে উল্লেখ আছে। এটি ইঙ্গিত দেয় যে পরিস্থিতি শান্ত নয়, বরং ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
ইরানে সামান্য হামলা হলেও মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধের ঢেউ তৈরি হবে তা কল্পনাও করতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইরানে যুদ্ধ করতে যাবার জন্য তৈরি হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আধিপত্যবাদী আমেরিকাকে প্রতিরোধের সরাসরি ডাক এলো ইরাক থেকে। ইরানে এক সপ্তাহে 99টি ভূমিকম্প, প্রকৃতির খেলা নাকি যুদ্ধের প্রস্তুতি? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। ঠিক এই সময়ে সামনে আসে একটি অস্বাভাবিক তথ্য। মাত্র এক সপ্তাহে ইরানের 99টি ভূমিকম্প, আর এখান থেকেই শুরু হয় জল্পনা, গুজব আর নানা ষড়যন্ত্র তত্ত্ব। প্রশ্ন হলো, এগুলো কি স্বাভাবিক ভূমিকম্প, নাকি গোপন পারমাণবিক পরীক্ষা, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি? বিশ্ব কি আজ ভোরের আলো দেখার আগেই এক মহাপ্রলয়ের সাক্ষী হতে চলেছে? মধ্যপ্রাচ্যের ঘড়ির কাঁটা এখন টিক টিক করছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। তেহরান সময় শুক্রবার রাত থেকে ভোর 4:56 পর্যন্ত ইরানের পারমাণবিক শহর ইস্পাহানকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বা ইলেকট্রনিক ব্ল্যাকআউটের চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি বা গ্লিচ নয়, এটি এক পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত নীরবতা। বিশ্ব রাজনীতির অলিন্দে এক অদৃশ্য যুদ্ধ চলছে, যার মূলে রয়েছে ক্ষমতা আর সম্পদের নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও চীনের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর সাহস দেখাচ্ছেন না, তবে বাস্তবতা হলো ওয়াশিংটনের প্রকৃত যুদ্ধটি এখন বেইজিংয়ের বিরুদ্ধেই। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কালো সোনা অর্থাৎ তেল। আমেরিকা ভালো করেই জানে যে ইরানের সাশ্রয়ী মূল্যের তেল চীনের অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। চীন যে গতিতে এগিয়ে চলেছে তাতে তেলের এই সরবরাহ বন্ধ করা ছাড়া ট্রাম্প প্রশাসনের সামনে আর কোনো কার্যকর পথ খোলা নেই। এই অদৃশ্য যুদ্ধের ময়দানে পণ্য হয়ে উঠছে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো। ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভয়াবহ পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানও। এর মধ্যে যুদ্ধে সম্পৃক্ত হওয়ার ঘোষণা আসছে ইরানের মিত্রদের কাছ থেকে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সমর্থনে যে কোনো সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইফ হিজবুল্লাহ। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে বিশ্বের সব প্রতিরোধ যোদ্ধাকে ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে কাতাইফ হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে কুফরি ও মোনাফেকের বিরুদ্ধে একটি বড় লড়াই হিসেবে উল্লেখ করেছে। ওমান উপসাগরের প্রবেশ মুখে পৌঁছে গেছে আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3। তাদের টমাহক মিসাইল রেঞ্জে এখন ইরানের বুশেহর, বান্দর আব্বাস এবং খোদ ইস্পাহান। কিন্তু এর চেয়েও বড় এবং হাড়হিম করা খবর হলো, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন আজ সরাসরি হোলি ওয়ার বা পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর একটিও হামলা হয় তবে একে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা ডিক্লারেশন অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। তখন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ইসলামের সৈনিকরা জিহাদের ডাকে সাড়া দেবে। ইরাক থেকেও এলো বিদ্রোহের ডাক, ফলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তাহীনতা আরও বাড়ল। একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী এবার ইরানের হয়ে চূড়ান্ত লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এর ইচ্ছে আগুন। প্রশ্ন উঠছে, এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি ইতিহাসে লেখা আরেকটি বিশ্বাসঘাতকতার অধ্যায়? মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরানের সংকটের মুহূর্তে খুলে গেল মধ্যপ্রাচ্যের রাজনীতির মুখোশ। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ট্রাম্প প্রশাসনের পক্ষ নিতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইরানকে ঘিরে একের পর এক আগ্রাসী বক্তব্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে সরাসরি হামলার হুমকি দিয়ে আসছেন তিনি, যা কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো মিসাইল হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এই ধরনের পাল্টাপাল্টি হুমকির জের ধরে যে কোনো সময় মধ্যপ্রাচ্য আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের ডামাডোল বাজছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স যখন বলছেন তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তখন ইরানের অ্যারোস্পেস কমান্ডার পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন ট্রাম্প বেশি কথা বলছেন, তাকে আমরা কথার যুদ্ধ নয় যুদ্ধের ময়দানে জবাব দেব। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তাহলে কি আজ ভোর হওয়ার আগেই ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রের উপর নেমে আসবে আমেরিকার টমাহক মিসাইলের বৃষ্টি, আর তার জবাবে ইরান শুরু করবে বিশ্বব্যাপী এক পবিত্র জিহাদ বা হোলি ওয়ার? কেন ভোর 4:56 পর্যন্ত সুনির্দিষ্টভাবে ইস্পাহানের আকাশকে বধির বা যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়? মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় নয়। ইরান ছাড়খাড় করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আয়াতুল্লাহ খামেনির দেশের বিরুদ্ধে। ইরানের সেই নিশানার ভিতর আছে জর্ডান এবং আরব আমিরাত। ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা। গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা সব খুলে দেয়া হচ্ছে আগ্রাসনের জন্য। কিন্তু তেহরানের হুঁশিয়ারি বজ্র কঠিন, বিশ্বাসঘাতকের পরিণতি হবে ভয়ঙ্কর। ইতোমধ্যে ইরানের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। যুদ্ধের আগুনে কারা ঘি ঢালছে তা এখন আর গোপন নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে। এই উত্তেজনার মধ্যে এবার ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ছক এঁকেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে সমর্থন করেছে মুসলিম দুটি দেশ, কিন্তু দেশটির এই অভিযানে সামরিক হস্তক্ষেপ করতে চায় না ফ্রান্স। আমেরিকার হানাদার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন গতকালই এসে পৌঁছেছে ইরানের কাছে ওমান সাগরে। ইউএস সেন্ট্রাল কমান্ডের এই খবর পুরনো। নতুন খবর হচ্ছে আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে অবস্থান নিয়েছে তার কাছেই পার্বত্য এলাকা। মূলত ইরানের মিসাইলের ভয়েই ইউএসএস এয়ারক্রাফট ক্যারিয়ারের এই অবস্থান, যাতে ইরানের হামলা হলে প্রাকৃতিক ঢাল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে রক্ষা করতে পারে। শক্তিশালী আমেরিকাও যে ইরানের মিসাইলকে কতটা ভয় পায় এক ঘটনা থেকেই প্রমাণ হয়ে গেল। প্রায় 650টির মতো মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। যদি আত্মরক্ষার হিসাবের কথা বলি তাহলে যদি আমরা অর্ধেক বাদ দেই, তারপরও কিন্তু 300 মিসাইল ফায়ার করা যাবে এই বিমানবাহী রণতরী থেকে সরাসরি, যেটা একটা ম্যাসিভ পাওয়ার হিসাবে বিবেচিত। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ফক্স চ্যানেলের মতো বড় চ্যানেল যখন সামরিক বিশেষজ্ঞদের ডেকে পাঠিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত যে বিমানবাহী রণতরী রয়েছে ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে কি করতে পারবে, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন প্রথম হামলার আধা ঘন্টার ভেতরই যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীগুলো পরাজিত হবে ইরানের কাছে। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফক্স নিউজ থেকে শুরু করে দ্য নিউ ইয়র্ক পোস্ট এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম, এমনকি ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে জেরুজালেম পোস্ট, সবাই কিন্তু এক বাক্যে এই খবর প্রকাশ করেছেন। গত বছরের জুনের যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডব লীলায় দুঃসহ স্মৃতি ভুলে যেতে চাইবে ইসরায়েল। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে সাপের লেজে পা দেওয়ার মতো বড্ড ভুলের খেসারত দিয়েছিল দখলদার রাষ্ট্রটি। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলায় ইসরায়েলের ছোট্ট ভূখণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইরানের সামরিক শক্তির সামর্থ্য সম্পর্কে বেশ বড় শিক্ষা হয়েছে ইসরায়েলের। আর তাই তো ইরানকে ফাঁকা হুমকি দিলেও আর হামলা চালানোর সাহস পায়নি নেতানিয়াহু বাহিনী। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যখন সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক এ পরিস্থিতিতে অতি সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। ইরানের হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত। ভূখণ্ড কিংবা জলসীমাতেও কোনো আগ্রাসী সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হবে না। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমনটা জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। ফের সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে এবার ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো প্রকার হামলা করে তবে তার দ্বিগুণ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে যে এবার যে কোনো প্রকার হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণনা করবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাঁত ভাঙা জবাব দেবে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার নৌশক্তির সবচেয়ে বড় অহংকার। $20 বিলিয়ন এই ভাসমান শহরটা যদি মাত্র কয়েক মিনিটের মধ্যে আরব সাগরের অতল গভীরে তলিয়ে যায় তাহলে কি হবে? না, এটা কোনো মুভির সিনারিও নয়। খোদ ইরান গতকাল রাতে আমেরিকাকে এই ভাষাতেই ওয়ার্নিং দিয়েছে। তারা পরিষ্কার বলে দিয়েছে, লোহা লক্করের পাহাড় নিয়ে আমাদের ভয় দেখাবেন না।
ওটা ডুবিয়ে দিতে আমাদের হাত কাঁপবে না। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরানের ফাঁকা বলি, নাকি পর্দার আড়ালে চীন এবং রাশিয়া এমন কোনো টেকনোলজি ইরানের হাতে তুলে দিয়েছে যা আমেরিকার ঘুম হারাম করার জন্য যথেষ্ট? প্রিয় দর্শক, এতদিন আমরা শুধু হবে 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 শুনছিলাম, কিন্তু এখন আর জল্পনা নয়, খবর কনফার্মড। প্রতিবন্ধকতাই মানুষকে আরো বেশি প্রতিদ্বন্দ্বী করে তোলে, ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। তারই বাস্তব উদাহরণ হয়ে উঠছে ইরান। গোটা বৈশ্বিক ক্ষমতা বলয় বিপক্ষে, তবুও ইরান লড়ছে একা। একবার ভেঙে দেয়া ঘর ইরান গড়ছে আরো শক্তপোক্ত করে। শেষমেশ মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। বলা হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যের নতুন এক যুগে ঢুকে গেল। এখন থেকে মধ্যপ্রাচ্য আর আগের ভাষায় কথা বলবে না। যে কোনো সময় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ইরানে হামলা যেন এখন সময়ের ব্যাপার, তবে ইরানও কম যাচ্ছে না। কিন্তু দেশটি বলছে যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ শুরু হলে ছেড়ে কথা বলবে না খামেনির দেশ। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে, আর সেই স্তূপে আগুন লাগাতে পারে একটি মাত্র নির্দেশ। ইরানে হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা করছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানকে ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান ও হিজবুল্লাহ। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরানের নিরাপত্তা বাহিনী। পারস্য উপসাগরে রণতরী পৌঁছালেও তেহরানের মাটিতে আকস্মিক হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। সোমবার ইরানের একজন সেনা কর্মকর্তা এই তথ্য দিয়ে বলেন, পারস্য ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। এসব স্থানে রণতরী, ভারী সরঞ্জাম সহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের। শুধু শত্রুর হামলার সময় নয়, বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান। পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে অদৃশ্য দুর্গ। আকাশ থেকে দেখলে শুধু পাথর আর নির্জনতা, কিন্তু তার বহু নিচে লুকিয়ে আছে এমন সব স্থাপনা যার কথা ভেবে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে জাগ্রোস পর্বতমালার ভেতরে প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে একটি নতুন পরমাণু স্থাপনা তৈরি করছে তেহরান। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া এই প্রকল্পকে ইতিমধ্যেই ইরানের সবচেয়ে গভীর এবং সবচেয়ে সুরক্ষিত বাংকার বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। উদ্দেশ্যও স্পষ্ট, আগের মতো ওপরে থাকা বা অপেক্ষাকৃত কম গভীর স্থাপনায় আর ঝুঁকি নিতে চাইছে না ইরান। সপ্তাহখানেক আগে 10,000 কিলোমিটারের বেশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় ইরান। এমন ঘোষণায় হঠাৎ ধাক্কা খাওয়ার মতো অবস্থা যুক্তরাষ্ট্রের, নইলে এতদিনে হামলা করেই বসত ইরানে। ইরানের দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের হিসাব। তাই নতুন করে হিসাব করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। আমেরিকা যখন 500 বিমান, হাজার হাজার সৈন্য আর বিশাল নৌবহর নিয়ে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তখন বেইজিং গোপনে তেহরানের হাতে তুলে দিয়েছে এমন এক পরমাস্ত্র যা হোয়াইট হাউসের জেনারেলদের কলিজা শুকিয়ে দিয়েছে। গত কয়েকদিনে চীন থেকে 20টিরও বেশি রহস্যময় ভারী কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। পেন্টাগন এবং মোসাদের গোয়েন্দা সূত্রের খবর, এই বিমানগুলোতে করে চীন ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর DA-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এর একটি মাত্র পারমাণবিক ওয়ারহেডের ক্ষমতা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী। এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। পেন্টাগন এখন থর থর করে কাঁপছে, কারণ তারা জানে এই মিসাইল আমেরিকার নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আঘাত হানতে মাত্র কয়েক মিনিট সময় নেবে।